হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। আজকের আমরা যে টপিকের উপর আলোচনা করব সেটা হলো ক্লাস 12-এর প্রবাহে তড়িৎ। এই প্রবাহে তড়িতের উপর আজকের আলোচনার বিষয় হলো ব্যাটারির বা কোষের অভ্যন্তরীণ রোধ এবং কোষের সমবায়। আমরা ক্লাস 10-এর যে ভিডিও লেকচার সেখানে আমরা পেয়েছি যে ব্যাটারি কোষ কাকে বলে বা একটা কোষ কিভাবে কাজ করে। এখানে আমরা দেখেছি একটা বিশেষ প্রকার কোষ লেড অ্যাসিড সঞ্চায়ক কোষের কথা আমরা আলোচনা করেছি। এই কোষকে যখন আমরা বর্তনীর সঙ্গে যোগ করি তখন বর্তনীতে প্রবাহ মাত্রা যায়, আর এই বাইরের বর্তনীতে যখন প্রবাহ মাত্রা যায় তখন কোষের ভেতরেও কিন্তু প্রবাহ চলে। সেই প্রবাহটা হলো বহির্বর্তনীর প্রবাহ মাত্রার সঙ্গে একেবারে এক সমান। অর্থাৎ ধরো এইরকম একটা বর্তনী রয়েছে, এই বর্তনীর সঙ্গে আমি এইরকম একটা কোষ যোগ করেছি। এই কোষের সঙ্গে যোগ করার ফলে এইখানে যদি আই প্রবাহ যায় তাহলে ভেতরেও কিন্তু আই প্রবাহ মাত্রা যাচ্ছে। এই যে প্রবাহ মাত্রা যাচ্ছে, এই প্রবাহ মাত্রাকে বাধা দেয় কোষের মধ্যে যে অ্যাক্টিভ মেটেরিয়ালগুলো রয়েছে, অর্থাৎ কোষের মধ্যে যে পদার্থগুলো রয়েছে তারা কোষের মধ্যে কারেন্টকে যেতে বাধা দেয়। এই বাধাটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। বাইরের যে বর্তনীর রোধ এটাকে বলা হয় বহির্বর্তনীর রোধ। বহির্বর্তনীর রোধ এটাকে অনেক সময় লোডও বলা হয়, লোড বা বহির্বর্তনীর রোধ। এই অভ্যন্তরীণ রোধকে স্মল আর দিয়ে চিহ্নিত করা হয়, আর বহির্বর্তনীর রোধকে ক্যাপিটাল আর দিয়ে চিহ্নিত করা হয়। এখানে দেখো যে এইটা হলো প্লাস, এটা মাইনাস, অর্থাৎ বহির্বর্তনীতে প্রবাহ মাত্রা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, আর এই ব্যাটারির মধ্যে বা কোষের মধ্যে প্রবাহ মাত্রা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। এই বিষয়গুলো কিন্তু আমরা ক্লাস 10-এর ভিডিওতে পেয়ে যাব। সেই ভিডিও লিঙ্ক তোমরা অলরেডি পেয়েছো। এখন এখানে এই অভ্যন্তরীণ রোধের সঙ্গে এই বিভব অর্থাৎ ব্যাটারির দুই প্রান্তের যেটাকে বিভব প্রভেদ বলছি বা টার্মিনাল পটেনশিয়াল বলছি বা প্রান্তীয় বিভব বলছি, এদের সঙ্গে রিলেশন কি? ধরো এখানে আমি বললাম ব্যাটারির তড়িৎ চালক বল সমান ই। দেখো তড়িৎ চালক বলের ইংরেজি কি? ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ। এই কারণে এটাকে ই দিয়ে লেখা হয়, আর এটা ভোল্ট থেকে ভি লেখা হয়। টার্মিনাল পোটেনশিয়াল বা বিভব প্রভেদ, বিভব প্রভেদ বা প্রান্তীয় বিভব, এইটাকে আমরা ভি দিয়ে লিখি, ইংরেজিতে এটাকে বলা হয় টার্মিনাল পোটেনশিয়াল। এই দুটো বিষয় এক হয় কখন না, যখন এখানে আমি যদি একটা সুইচ রাখি, এই সুইচটাকে যখন অফ রাখবো, সুইচ অফ রাখা মানে বর্তনী ছিন্ন, সেটাকে আমরা বলি ছিন্ন বর্তনী বা হচ্ছে ওপেন সার্কিট। আর যদি ব্যাটারির সঙ্গে আমি বর্তনীকে যুক্ত অবস্থায় রাখি অর্থাৎ সুইচটাকে অন করি, তখন এটাকে বলবো বদ্ধ বর্তনী বা ক্লোজড সার্কিট। কেমন? এই হলো গিয়ে বিষয়। ব্যাটারির হচ্ছে অভ্যন্তরীণ রোধ, এইখানে অভ্যন্তরীণ রোধ রয়েছে, আর এখানে বহির্বর্তনীর রোধ যেটাকে আমরা লোড বলছি। বিভব প্রভেদ বলতে আমরা এই দুই প্রান্তের বিভব প্রভেদ অর্থাৎ এই দুই প্রান্তের বিভব প্রভেদ বলবো, যেটাকে আবার আমরা বিভব পতন বলবো। বিভব পতন বা ভোল্টেজ ড্রপ।
এই বিভব পতনের মান কত হয় না, আমরা ওহমের সূত্রতে দেখেছি যে একটা রোধ যার মান হলো গিয়ে আর, সেই আর এর মধ্য দিয়ে যদি আই কারেন্ট যায়, বুঝতে হবে তার দুই প্রান্তে বিভব প্রভেদ, অর্থাৎ এটা যদি V1 হয় আর এটা যদি V2 হয়, V1 মাইনাস V2 সমান I ইন্টু আর। এই কারেন্টটা যাওয়ার জন্য এখানে বিভবের পার্থক্য সৃষ্টি হলো বলে যদি ধরে নিই, সেই সেন্সে তখন আমি সেটাকে বিভব পতন বলছি, অর্থাৎ ভোল্টেজ ড্রপ। এই ভোল্টেজ ড্রপটা হলো আই ইন্টু আর। যেই ভোল্টেজ ড্রপটা আই আর, সেটার সঙ্গে কিন্তু প্রান্তীয় বিভব সমান হবে এক্ষেত্রে। তাহলে ভি ইকুয়ালস টু হবে মূল প্রবাহ, বর্তনীর মূল প্রবাহ যদি আই হয় এবং এখানে বর্তনীর রোধ যদি আর হয়, আই ইন্টু আর সমান হবে প্রান্তীয় বিভব বা বিভব প্রভেদ। এবারে তড়িৎ চালক বলের সঙ্গে এটার সম্পর্ক কি? তড়িৎ চালক বলের সঙ্গে এর সম্পর্ক কখন না, যখন ছিন্ন বর্তনী বলছি তখন কিন্তু কোনো কারেন্ট এদিক দিয়ে পাস করছে না। কোনো কারেন্ট পাস না করার মানে কি, এখানে ভোল্টেজ ড্রপ জিরো হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি একে উল্টো দিক থেকে কিন্তু প্রান্তীয় বিভব বলতে পারছি না। তখন ভোল্টেজ ড্রপ জিরো, কিন্তু এইখানে যে এদের মধ্যে যে বিভব প্রভেদ সেটা রয়েছে, সেটাকেই আমরা বলছি প্রান্তীয় বিভব। ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু কোথাও থাকে না, বইতে লেখা থাকবে না। বইতে কত কথা লেখা থাকবে। এখানে দেখো, আমি যখন কারেন্ট পাঠাচ্ছি তখন এখানে ওহমের সূত্র অনুযায়ী এখানে বিভব পতন হচ্ছে, সেই বিভব পতনের মানটা এখানে প্রান্তীয় বিভবের সঙ্গে সমান হয়েছিল। তখন আমি এইটার মান আর এটার মান সমান করেছি, সেখান থেকে আমি বিভব প্রভেদের মান আমি পেয়ে গেলাম। এই মানটা যা ছিল তাই থাকবে, মানের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ আই ইন্টু আর এখানে ফিক্সড। এবারে আমি সুইচ বন্ধ করে দিলাম, ছিন্ন হয়ে গেল, কারেন্ট জিরো হয়ে গেল, ভোল্টেজ ড্রপ জিরো, কিন্তু প্রান্তীয় বিভব কি হবে না, প্রান্তীয় বিভব তখন হয়ে যাবে এই ইএমএফ এর সঙ্গে সমান, তখন প্রান্তীয় বিভব হবে ই। তাহলে স্যার আই আর এবং ই কি সমান? কখনো না। আই এর ভ্যালু আর আই আর এর ভ্যালু আর ই এর ভ্যালু সমান হওয়া সম্ভব নয়, কারণ ব্যাটারিকে যেভাবেই প্রস্তুত করো না কেন, একটা কোষকে যেভাবেই তৈরি করো না কেন, তার এই আর এর মান ক্ষুদ্র হলেও একটা ফাইনাইট ভ্যালু থাকবে, এর মান ক্ষুদ্র হলেও একটা থাকবে। আর এর মান কিছু থাকা মানে কি হবে, এখানে এই ই এর থেকে ভি সবসময় কম হবে। আর সমান হবে কখন না, যখন কারেন্ট যাচ্ছে না। কারেন্ট না যাওয়া মানে এই দুই প্রান্তের বিভব প্রভেদ কি হবে, ভি আর ই সমান হবে, অর্থাৎ ই সমান ভি হবে যখন সুইচ অফ থাকবে, অর্থাৎ ওপেন সার্কিটে ভি ইকুয়ালস টু ই। আর ক্লোজ সার্কিটের ক্ষেত্রে কি হবে, ভি লেস দ্যান ই। এই যতটা কম যখন বদ্ধ বর্তনীতে থাকবে, তড়িৎচালক বলের চেয়ে বিভব প্রভেদের মান যতখানি কম, তাকে আমরা বলবো নষ্ট ভোল্ট, নষ্ট ভোল্ট বা লস্ট পোটেনশিয়াল, লস্ট পোটেনশিয়াল। এই হলো গিয়ে ব্যাপার, এইটা নিয়ে আমাদের আলোচনা। আজকের আমরা যেটা বের করতে যাচ্ছি সেটা হলো এই বিভব পতন বা ভোল্টেজ ড্রপ বা প্রান্তীয় বিভব, এর সঙ্গে ইএমএফ এর সম্পর্ক কি যখন বর্তনী যুক্ত থাকে। যুক্ত থাকা মানে কি, ক্লোজ থাকা, বদ্ধ থাকা। বর্তনী যখন বদ্ধ থাকবে, এই দিকে হচ্ছে রোধ আর, এখানে আমি ব্যাটারি যোগ করেছি, ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধ সেটা অভ্যন্তরে আছে, কিন্তু আমরা জানি এটা শ্রেণীতে থাকবে। পুরো কারেন্টটা যদি এরকম করে ফ্লো করে, এর মধ্য দিয়ে যত কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা এর মধ্য দিয়ে যাচ্ছে, তার মানে এরা শ্রেণী সমবায়ে আছে। এই কারণে তোমরা শ্রেণী সমবায়তে ভালো করে তোমরা সেটা বলেছো যে কারেন্ট একই থাকে। তাহলে এখানে আমরা শ্রেণী সমবায়ে স্মল আর আছে বলে ধরে নেব, আর এটা ইএমএফ আর এটা হলো বিভব প্রভেদ। এদের মধ্যে রিলেশন বের করব। দেখো
এখানে সোর্সের ভোল্টেজ কত ই, আর মোট রোধ কত না এরা শ্রেণীতে আছে, তুল্য রোধের মান হবে আর প্লাস স্মল আর। এইটা হবে বর্তনীর মূল প্রবাহ আই। বর্তনীর এটা হলো বর্তনীর মূল প্রবাহ। মূল প্রবাহ, বর্তনীর মূল প্রবাহ হলো ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এখন এই বিভবটা কত হবে, আই কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে যেটা আমরা বলছি বিভব প্রভেদ বা ভোল্টেজ ড্রপ আই ইন্টু আর। আই এর ভ্যালু কত ই বাই আর প্লাস স্মল আর ইন্টু ক্যাপিটাল আর। এইটা হলো বিভব পতন। আর টোটাল ইএমএফ এর থেকে এর বাদ দিলে কি হয়, ই মাইনাস ভি। এইটা কি না নষ্ট ভোল্ট। কেন নষ্ট ভোল্ট হচ্ছে, নষ্ট হচ্ছে কেন না একে তো আমরা পাচ্ছি না, এ তো ব্যাটারির অভ্যন্তরে রয়েছে। তাহলে নষ্ট ভোল্ট এখানে যদি স্মল ই দিয়ে লেখা হয় ই মাইনাস ভি, ই এর মান ই আর ভি এর মান ই আর বাই আর প্লাস আর। এই নষ্ট ভোল্টের মান কত হবে, এখানে যদি আমি গুণ করে দিই ই ক্যাপিটাল আর আর ই স্মল আর, ই ক্যাপিটাল আর একটা চলে যাবে, ই স্মল আর পড়ে থাকবে, তাহলে ই স্মল আর বাই আর প্লাস ক্যাপিটাল আর। এই ই স্মল আর বাই ক্যাপিটাল আর ই বাই সরি আই ইকুয়ালস টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর মানে কি না এটা হলো গিয়ে আই। ই বাই আর প্লাস আর, ই বাই আর প্লাস আর সমান আই ইন্টু স্মল আর। অর্থাৎ নষ্ট ভোল্টকে আমরা আই ইন্টু স্মল আর দিয়ে দেখাতে পারি। এই নষ্ট ভোল্ট থেকে তোমাদের কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম এসে থাকে। তোমরা 2-4টে প্রবলেম পেয়েছো ক্লাস 10-এর ভিডিওতে। এখানেও তোমাদের 2-1টা কোশ্চেন আমি করিয়ে দিচ্ছি, সেটা দেখে নাও। তারপরেই আমি ব্যাটারির সমবায় যাব। দেখো এখানে আমি ই সমান দিয়ে দিলাম 10 ভোল্ট, আর সমান দিয়ে দিলাম 1 ওহম, আর এখানে আর সমান দিয়ে দিলাম এখানে আর এর মান, আচ্ছা এখানে আর এর মান 1 ওহম দিয়েছি, তো আচ্ছা এটাকে 9 ওহম দিয়ে দিলাম, ব্যাস। এবারে এখানে বলতে হবে আই এর ভ্যালু কত, ই এর ভ্যালু কত, ভি এর ভ্যালু কত, আর ই এর ভ্যালু তো দেওয়াই আছে ই ইকুয়ালস টু 10 ভোল্ট। এইগুলো তোমাকে বের করতে হবে। আই মানে কি, বর্তনীর মূল প্রবাহ। বর্তনীর মূল প্রবাহ বের করতে গেলে কি করতে হয়, আই সমান মোট তড়িৎচালক বল বাই মোট রোধ আর প্লাস স্মল আর। এইখানে করবে কত 10 বাই আর এর ভ্যালু কত 9, স্মল আর এর ভ্যালু কত 1, তাহলে 10 বাই 10 সমান হবে 1 অ্যাম্পিয়ার। ফার্স্ট অ্যান্সার পেয়ে গেলাম 1 অ্যাম্পিয়ার। সেকেন্ড আমাকে পেতে হবে ভি পাবো, ভি পেলে এখান থেকে এটা বাদ দিয়ে দিলে ই পেয়ে যাবো। তাহলে সেকেন্ড আমরা ভি পাবো, ভি সমান কি আই ইন্টু ক্যাপিটাল আর। আই এর ভ্যালু কত 1 অ্যাম্পিয়ার, ক্যাপিটাল আর এর ভ্যালু কত 9, তাহলে 9 ভোল্ট। এখানে আমি পেয়ে গেলাম 9 ভোল্ট। এইটা পেয়ে গেলাম 9 ভোল্ট। আর এইটা কি হবে, ই এর মান ই মাইনাস ভি, তাহলে কি হবে 10 মাইনাস 9 সমান 1 ভোল্ট। নষ্ট ভোল্ট হলো 1 ভোল্ট। এই কনসেপ্টটা থাকলে তুমি যে কোনো প্রবলেম এখান থেকে দিক না কেন পেরে যাবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেবে, আগে সেগুলো আলোচনা হয়েছে, আবারও একবার আলোচনা হলো, নিশ্চয়ই তোমরা পারবে। এখন আমি চলে যাব যে একাধিক ব্যাটারিকে যোগ করা হয়। একাধিক অ্যাকচুয়ালি ব্যাটারি আর কোষের মধ্যে পার্থক্য কী, আমরা যে ব্যাটারি বলি কথায় কথায়, আর আবার কোষও বলি, কোনটা তাহলে কি না, কোষ হলো এইরকম একটা জিনিস, অর্থাৎ দুটো যেখানে প্লাস মাইনাস দুটো মেরু, যেখান থেকে আমরা একদম ডাইরেক্ট রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাচ্ছি, সেইটা হলো গিয়ে আমার কোষ। এবার এরকম কোষকে যদি অনেকগুলোকে যোগ করে রাখি, ধরো এর সঙ্গে আবার একটা যোগ করে রাখছি, এইরকম কোষকে যোগ করে রাখলে তার যে সমবায় পাবো সেটা হলো ব্যাটারি। এই কারণে আমরা এখানে ব্যাটারির সমবায় বলতে পারি বা কোষের সমবায় বলতে পারি, কারণ অনেকগুলো ব্যাটারিকেও আমরা যোগ করতে পারি, আবার অনেকগুলো কোষকেও যোগ করতে পারি। মূলত আমরা ফান্ডামেন্টালি দেখব যে কোষগুলোকে যোগ করা হয়, শ্রেণীতে যোগ করা যেতে পারে,
আবার সমান্তরালে যোগ করা যেতে পারে। শ্রেণীতে যোগ করলে কি হবে না, এরকম একটা ব্যাটারি রয়েছে আর এরকম একটা ব্যাটারি রয়েছে, এটাকে বলবো ব্যাটারি বা কোষ রয়েছে, বলবো কোষের শ্রেণী সমবায়। আর একটা কোষ এরকম রয়েছে, একটা কোষ এরকম রয়েছে, এরকম রয়েছে, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো কোষের সমান্তরাল সমবায়। এই কোষের শ্রেণী সমবায় একটা হলো এটা, আর সমান্তরাল সমবায় হলো এটা। আরও অনেক রকম সমবায় হতে হবে। বেসিক্যালি আমরা এখানে দেখব কি, যে তোমার এখানে কোষের যে শ্রেণী সমবায়, এখানে দেখো প্লাস মাইনাস এরকম জোড়া আছে, উল্টো দিক থেকেও জোড়া থাকতে পারে। আমরা যেটা হয় প্র্যাকটিক্যালি, যেটাকে আমরা ব্যবহার করি সেটা আমরা আলোচনা করি, তারপর এটা তো এমনি বুঝে যাবে তুমি। এরপরে এখানে দেখো প্লাস মাইনাস এইরকম সাধারণত জোড়া থাকে, কিন্তু উল্টো দিক থেকে জোড়া থাকতেও পারে। সেক্ষেত্রে তোমার মূল থিওরিটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে একটা বিভব এ, বি আর সি, এই কোষটাকে যদি আমি বলি একটা কোষের মতো ধরি, তাহলে এখানে কি বলবো, এটা যদি E1 হয়, এটা যদি E2 হয়, এটা হবে E ইকুইভ্যালেন্ট, তুল্য তড়িৎচালক বল। তাহলে কোষের সমবায়ের ক্ষেত্রে, যে কোনো সমবায়ের ক্ষেত্রে তুল্য কথাটা আসে। এখানে কি কি পাবো কোষের ক্ষেত্রে, তুল্য তড়িৎ চালক বল, আর একটা কি জিনিস পাবো, তুল্য অভ্যন্তরীণ রোধ। এই জন্য অভ্যন্তরীণ রোধ নিয়ে আমরা এত কথা বললাম, অভ্যন্তরীণ রোধ। এই দুটো জিনিস আমাদেরকে জানতে হবে। এই দুটো জিনিস জানা থাকলে এবারে আমি ওই কোষটাকে বর্তনীর সঙ্গে যুক্ত করলে যেমন হয়, আগের যে আলোচনাগুলো হলো সেই অনুযায়ী আমি বসাতে পারবো। মোটামুটি সমবায়ের তুল্যগুলো আগে বের করে নিতে হবে, তখন আমি তাকে ট্রিট করতে পারবো একটা তড়িৎ কোষ হিসাবে। যখন আমি অনেকগুলো তড়িৎ কোষ আছে, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, মিশ্র সমবায়, সেক্ষেত্রে আমরা এই দুটো বিষয় যদি বের করে রাখতে পারি, তখন আমি আর এইসব ভিজি আঁকতে হবে না, আমাকে শুধু এই দুটো জিনিস আঁকতে হবে, যে আমার এই কোষটার সঙ্গে এবারে যেমন বর্তনী যুক্ত করা হবে সেই অনুযায়ী সে প্রবাহ মাত্রা পাঠাবে, সেটা তো পরের ব্যাপার। এইটা আমরা বের করব কি করে, এখানেও তুল্য তড়িৎচালক বল, ই এর মান কত হবে, আর এর মান কত হবে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এখানে আমরা সচরাচর একদম সিম্পল কেসে, অর্থাৎ যেটা আমাদের থাকে সেটা আমরা বসাবো। এখানে কিন্তু তড়িৎচালক বল E1 E2 নিয়েছি, এখানে কিন্তু দুটোই ই নেওয়া হয়, এবং এটাও প্লাস এটাও প্লাস, দুটোর একদিকে বা মেরুটাকে একই অভিমুখে রেখে জোড়া হয়। এদের ই আর কি হবে, অথবা আমরা যদি অনেকগুলো কোষকে সমান্তরালে রাখি, তাদের আবার শ্রেণী সমবায় করি এরকম কয়েকটা, সেক্ষেত্রে তুল্য তড়িৎচালক বলের মান কত হবে, আর তুল্য রোধের মান, অর্থাৎ তুল্য অভ্যন্তরীণ রোধের মান কত হবে, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা, দেখে নিই ক্যামেরাটা, ঠিক আছে। এই হলো কি ব্যাপার। এখন আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ একটা করে করব। আচ্ছা, এখন আমরা শুরু করব শ্রেণী সমবায় দিয়ে। কোষের শ্রেণী সমবায়, সিরিজ কম্বিনেশন অফ সেলস। কোষের শ্রেণী সমবায়, এইরকম একটা কোষ, তার অভ্যন্তরীণ রোধ R1, আবার একটা কোষ, তার তড়িৎচালক বল E2, অভ্যন্তরীণ রোধ R2, এদেরকে যুক্ত করা হলো। এবার এরা কাজ করবে যখন কি হবে, এদেরকে বহির্বর্তনীর সঙ্গে যোগ করা হবে। ধরা যাক আমরা R2 ক্যাপিটাল R রোধের সঙ্গে এটা যোগ করেছি, তাহলে কি হবে, এই দুই প্রান্তের বিভব প্রভেদ যদি আমি পাই, পোটেনশিয়াল ডিফারেন্স যদি পাই, অর্থাৎ
এটাকে খোলা অবস্থায় এদের দুই প্রান্তের যে তড়িৎচালক বল সেটা কত হবে সেটা যদি পাই তাহলে আমি তুল্য তড়িৎচালক বল পেয়ে যাব। কত হবে না, দেখো এফ বি সি এই দিক দিয়ে কোনো কারেন্ট প্রথমে যায়নি, প্রথমে সুইচ অফ করা আছে, তাহলে এই দুটোর বিভব প্রভেদ কত হবে? ভিএ মাইনাস ভিবি সমান কত হবে বলে ফেলো। দেখো এই দিক দিয়ে কারেন্ট যায়নি, তার মানে দুই প্রান্তের বিভব প্রভেদ, প্রান্তীয় বিভব প্রভেদ আর তড়িৎচালক বলের মান সমান হবে। তাহলে ভিএ মাইনাস ভিবি সমান হবে E1, আর ভিবি মাইনাস ভিসি কী হবে? ভিবি মাইনাস ভিসি সমান হবে E2। এই দুটোকে যোগ করলে কী হবে? ভিএ ভিবি 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 কেটে যাবে, ভিএ মাইনাস ভিসি সমান হবে E1 প্লাস E2। অর্থাৎ এই দুই প্রান্তের মধ্যে তুল্য তড়িৎচালক বল হলো E1 প্লাস E2। এইবারে আমি সুইচ অন করব, অন করলে কি হবে? এই দিক দিয়ে কারেন্ট যাবে, সেক্ষেত্রে আমি কারেন্ট কত যাচ্ছে লিখতে পারবো না, I ইকুয়ালস টু তুল্য তড়িৎচালক বল বাই তুল্য রোধ R1 R2 R। এরা শ্রেণী সমবায়ে রয়েছে, শ্রেণী সমবায়ের তুল্য রোধের সূত্র কি? এই তাহলে আমরা জানি যে আমরা যখন একটা যখন কোষ যুক্ত করেছিলাম ক্যাপিটাল আর এর সঙ্গে, তার রোধ ছিল আর আর তড়িৎচালক বল ছিল ই, সেক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? I ইকুয়ালস টু ই বাই আর প্লাস স্মল আর। তাহলে আর এর সঙ্গে এখানে কত যোগ হলো? R1 প্লাস R2। তাহলে এইটাকে যদি আমি তুল্য অভ্যন্তরীণ রোধ বলি তার মান কত হবে? R1 প্লাস R2। তাহলে এখানে ই তড়িৎচালক বল, তুল্য তড়িৎচালক বল হবে E1 প্লাস E2, আর এখানে তুল্য অভ্যন্তরীণ রোধ হবে R1 প্লাস R2। এইভাবে যদি রাখা হয় শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট আর লেখার দরকার হবে না। এইগুলো হলো, একটা হলো তুল্য ইকুইভ্যালেন্ট ইএমএফ, আর এটা হলো ইকুইভ্যালেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স। এই দুটো, এই সূত্রটা তুমি মনে রাখো, ঠিক আছে। এরপরে সমান্তরাল সমবায়ের হিসেবটা আমি বলবো, আমাকে একটু রেস্ট নিতে হচ্ছে, আমি একটু সময় বাদে আসছি। ঠিক আছে, একটু ব্রেক হয়ে গেল। এখন তোমরা বুঝতে পারছো যে শ্রেণী সমবায় যদি থাকে তাহলে এইভাবে প্লাস মাইনাস এইভাবে যদি যুক্ত করা থাকে তাহলে তড়িৎচালক বলগুলো পরপর যোগ হয়ে যাবে, অর্থাৎ যে তুল্য তড়িৎচালক বল বা ইফেক্টিভ তড়িৎচালক বল পাবো সেটা এই দুটো ব্যাটারির তড়িৎচালক বলের যোগফলের সঙ্গে সমান। যদি উল্টো লাগানো থাকতো, ধরা যাক এটা যদি এই রকম হতো, মাইনাস এদিকে মাইনাস হতো, এদিকে প্লাস হতো, তাহলে কিন্তু এখানে সমস্যা তৈরি হয়ে যেত। যেটা বড়, এটা যদি বড় হয় E1 গ্রেটার দেন E2 যদি হয়, তাহলে এখানে তুল্য তড়িৎচালক বলের মান লিখতে হতো E ইকুয়ালস টু E1 মাইনাস E2। কিন্তু রোধের কিন্তু কোনো পরিবর্তন হবে না, রোধের ভ্যালু কিন্তু প্লাস মাইনাস হয় না, সবসময় প্লাস হবে। এরা যেহেতু শ্রেণীতেই রয়েছে, এদিক থেকে লাগাও আর ওদিক থেকে লাগাও, শ্রেণীতে রয়েছে, সেক্ষেত্রে তুল্য রোধের মান কিন্তু একই থাকবে, R1 প্লাস R2। এটা একেবারে মাথায় রেখে দিতে হবে। এবারে সমান্তরাল সমবায়ের কথায় আসা যাক। সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায় মানে এই রকম দুটো কোষকে আমরা যোগ করলাম, এই দুটো কোষ যাদের অভ্যন্তরীণ রোধ তড়িৎচালক বল সমান, অভ্যন্তরীণ রোধ আমি আলাদাই লিখলাম। তড়িৎচালক বল এখানে সমান দিতে হবে, যদি সমান না হয় সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশান কিন্তু আমরা যে মেথডে ক্যালকুলেশান করছি, অর্থাৎ জাস্ট আমরা সিম্পল ওহমের সূত্র লাগিয়ে করছি, সেই সূত্র লাগিয়ে সেটা করা সম্ভব হবে না। এই কারণে এই কনটেক্সটে আমি শুধু
মাত্র এখানে আমি ই আর ই অর্থাৎ দুটো তড়িৎচালক বলের মান সমান রাখছি। পরবর্তীকালে যখন আমরা এগোবো অ্যাডভান্সে আরেক কিছুদিন মধ্যেই আমরা এখানে E1 আর E2 আলাদা দিয়ে দেখব যে তুল্য তড়িৎচালক বলের মান কত হয়। এখন আমাদের এটা হবে কত না ই আর ই, তাহলে এখানে আর আরই থাকুক, ব্যাস। এখানে এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ই, এই দুটোর মধ্যেও পোটেনশিয়াল ডিফারেন্স ই। এবারে আমি বর্তনীর সঙ্গে এই দুটো কোষের সমবায়কে যোগ করে দিলাম। যোগ করলে কি হবে, এই দিক দিয়ে প্রবাহ মাত্রা যাবে, এই দিয়ে এও কিছু প্রবাহ মাত্রা কন্ট্রিবিউট করবে, এও কিছু কন্ট্রিবিউট করবে। বিভব সমান যা ছিল তাই, একটাকে যোগ করলেও যা বিভব পাওয়া যেত দুটোকে যোগ করে আমি একই বিভব পাচ্ছি। কিন্তু সুবিধা কি, দুজন কন্ট্রিবিউট করবে, তার ফলে কী হবে, এর স্ট্রেংথটা অর্থাৎ বেশি সময় ধরে এ কিন্তু প্রবাহ মাত্রা দিতে পারবে, অর্থাৎ এর সামর্থ্য বেশি হবে। দুটোকে যখন সমান্তরাল সমবায় যুক্ত করব, একটা যা দিত এখন দুটো মিলে তা দিচ্ছে, অর্থাৎ অনেক সময় ধরে এখান থেকে আমরা কারেন্ট পেতে পারবো, অর্থাৎ কোষের সামর্থ্য বেশি হবে। এখন আমার এখানে তুল্য তড়িৎচালক বল যদি বলে সেটা কত পাবো না, এখানে এর জন্য পোটেনশিয়াল ই, এর জন্য পোটেনশিয়াল ডিফারেন্স ই, তাহলে আলটিমেট পোটেনশিয়াল ডিফারেন্সটা ই থেকে গেল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই দুটো দেখো, এই সার্কিটের ক্ষেত্রে এই দুটো সমান্তরালে রয়েছে, তাহলে ই সমান হবে আর ইন্টু আর, R1 R2 বাই R1 প্লাস R2, এখানে আর প্লাস আর সমান হবে আর বাই 2। এখানে আমার তুল্য অভ্যন্তরীণ রোধের মান হয়ে গেল এইটা। তাহলে এখানে মূল প্রবাহ কত হবে, I ইকুয়ালস টু তুল্য তড়িৎচালক বল বাই তুল্য রোধ। দেখো এই দুটো রোধ সমান্তরালে থেকে এই রোধটা হলো আর বাই 2, আর এটা যোগ হয়ে যাবে আর প্লাস আর বাই 2। এই হলো গিয়ে কোষের সমান্তরাল সমবায়ের হিসেব। এবার আমি n সংখ্যক কোষকে শ্রেণীতে রাখবো আর n সংখ্যক কোষকে সমান্তরালে রাখবো। n সংখ্যক কোষ 1 2 3 এরকম করে আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর n সংখ্যক কোষ, প্রত্যেকটার তড়িৎচালক বল ই, প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ আর, এরকম কমা দিয়ে লেখা থাকে, কেমন এই। তাহলে এদের তুল্য তড়িৎচালক বলের মান কত সেটা আমি হিসেব করতে বলবো, আর তুল্য অভ্যন্তরীণ রোধের মান কত আমি হিসেব করতে বলবো। আবার আমি কি করব, সমান্তরাল সমবায়ে এরকম অনেকগুলো কোষকে জুড়ে রাখবো। এর তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ আর, তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ আর, এরকম করে করে আমি n সংখ্যক কোষকে সমান্তরালে জুড়লাম। এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর n সংখ্যক কোষকে সমান্তরাল সমবায়ে রাখা হলো। এই ক্ষেত্রে তুল্য তড়িৎচালক বলের মান কত হবে আর তুল্য অভ্যন্তরীণ রোধের মান কত হবে, খুব সহজে তুমি বের করতে পারবে। কি করে পারবে, দেখো ই, এগুলো দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, প্রত্যেকটাকে আমরা মেরুভাবে সমানভাবে পরপর মেরু অনুযায়ী সাজিয়েছি, অর্থাৎ উল্টো মেরু করে কোনোটাকে সাজানো নেই। সেক্ষেত্রে প্রত্যেকটা তড়িৎচালক বলের মান যোগ হবে E1 প্লাস E2 সেখানে ছিল, তাহলে ই ই ই ই ই n সংখ্যক ই, তাহলে n ইন্টু ই হবে এর তুল্য তড়িৎচালক বল। এখানে ই আর ই সমান হয়ে যাচ্ছে, এই জন্য ইকুইভ্যালেন্ট দিলাম। আর আর ইকুইভ্যালেন্ট কী হবে না, আর 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 পরপর জুড়ে আছে, তাহলে n সংখ্যক আর পরপর যোগ করলে n ইন্টু আর হবে তুল্য অভ্যন্তরীণ রোধ। আর এখানে তুল্য তড়িৎচালক বল কত হবে, একেবারে চুটকি কি বাদ, সঙ্গে সঙ্গে তুমি বলে দিতে পারবে ই, যতগুলো থাকুক না কেন তড়িৎচালক বলের মান একই হবে। আর আর এর মান কত হবে না স্যার, আর 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 আগের ক্লাসে বলেছেন এরকম করে থাকলে অনেকগুলো n সংখ্যক আর যদি সমান্তরাল সমবায় থাকে তাহলে তুল্য রোধের মান হয় আর বাই n, আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু আর বাই n। এই কনসেপ্টগুলো আমাদের অবশ্যই থাকতে হবে। এবারে এক্সাম্পল, কোশ্চেন 1 এক্সাম্পল দেওয়া হবে, তোমাকে বলা হবে যে দুটি
6 ভোল্ট এবং 1 ওহম মানে 6 ওহম তড়িৎচালক বল বিশিষ্ট তড়িৎচালক বল এবং 1 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট ব্যাটারিকে শ্রেণীতে রাখলে, এটাকে 1 নম্বর দিয়ে দাও, 1 নম্বর শ্রেণীতে রাখলে, 2 নম্বর সমান্তরালে রাখলে তুল্য তড়িৎচালক বল উভয় ক্ষেত্রে তুল্য তড়িৎচালক বল ও তুল্য অভ্যন্তরীণ রোধের মান কত হবে। ব্যাস, কেমন করে ফেলো। কোশ্চেন 1, প্রথমে 1 নম্বরেরটা এদিকে লিখে ফেলো, 2 নম্বরেরটা এরকম জায়গায় লিখে ফেলো, ফাটাফাট করে ফেলো। এই বর্তনী রোধ তো দেওয়া নেই, আমারও সব জানার দরকার হবে না। এখানে এখানে আর তাহলে ইকুইভ্যালেন্ট সমান হবে প্লাস সমান হবে কত? 6 + 6 সমান 12 ভোল্ট। কেমন? আর ইকুইভ্যালেন্ট সমান কি হবে বলো? R1 + R2 কি হবে? 1 ওহম + 1 ওহম সমান হচ্ছে 2 ওহম। এক্ষেত্রে কি হবে? এইরকম করে জুড়েছো, এইরকম করে জুড়ে রেখেছো, দিয়ে এর সঙ্গে আর এর মান কিছু নেই, শুধু আমার এইগুলো জানতে চেয়েছে। এখানে কি হবে? 6 ভোল্ট আর 1 ওহম, 6 ভোল্ট 1 ওহম। ক্ষেত্রে কি হবে? সমান্তরালে আছে, তাহলে বিভব এইদিকে যা, এই 2 প্রান্তে যা, এই 2 প্রান্তে যা, সেই 6 ভোল্ট। ইকুইভ্যালেন্ট হবে 6 ভোল্ট। আর ইকুইভ্যালেন্ট কি হবে? সমান্তরালে আছে, 1 × 1/1 + 1 সমান হবে ½ ওহম। কেমন? ক্লিয়ার? একেবারে ক্লিয়ার, বুঝতে পেরে গেছো, কোনো অসুবিধা নেই। এবারে তোমাকে বলবে যে এইটার সঙ্গে একটা কোশ্চেন যোগ করে দেবে। একটা করে রাখি, সমান্তরাল শ্রেণী সমবায়টা রাখলে রেখে শ্রেণীতে রেখে এখানে বলবে যে 10 ওহম রোধের বর্তনীর সঙ্গে যুক্ত করা হলে বর্তনীর মূল প্রবাহ কত হবে? এটাকে 2 নম্বর কোশ্চেন করে নাও। দুটি 6 ভোল্ট তড়িৎচালক বল এবং 1 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট ব্যাটারিকে শ্রেণীতে রেখে 10 ওহম রোধের বর্তনীর সঙ্গে যুক্ত করা হলে বর্তনীর মূল প্রবাহ কত হবে? এই হলো গিয়ে একটা ব্যাটারি, আর একটা ব্যাটারি, এর সঙ্গে আমরা বহির্বর্তনী রোধ এটা হলো 10 ওহম যোগ করেছি। এই ব্যাটারির তড়িৎচালক বল 6 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 1 ওহম, 6 ভোল্ট 1 ওহম। তাহলে এখানে আমি লিখব ইকুইভ্যালেন্ট সমান হবে 6 + 6 সমান হচ্ছে 12 ভোল্ট। আর ইকুইভ্যালেন্ট সমান হবে 1 + 1 সমান হচ্ছে 2 ওহম। আর এখানে বর্তনীর মোট রোধ আর ক্যাপিটাল আর ইকুইভ্যালেন্ট সমান হবে আর প্লাস স্মল আর ইকুইভ্যালেন্ট। এইটা মাথায় রাখবে। আর হলো 10 আর ইকুইভ্যালেন্ট হলো 2 সমান হলো 12 ওহম। অর্থাৎ বর্তনীর মূল প্রবাহ I = E ইকুইভ্যালেন্ট বাই ক্যাপিটাল আর ইকুইভ্যালেন্ট। E ইকুইভ্যালেন্ট হলো 12 ভোল্ট আর ইকুইভ্যালেন্ট হলো 12 ওহম, তাহলে হবে 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ বর্তনীর ভেতর দিয়ে I সমান 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা যাবে। কীরকম সহজ, বুঝতে পেরেছো? একেবারে সহজ প্রশ্ন। এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 3, দুটি 6 ভোল্ট তড়িৎচালক বল এবং 1 ওহম অভ্যন্তরীণ রোধ। এখানে 1 ওহম অভ্যন্তরীণ রোধ থাকুক। রোধ বিশিষ্ট ব্যাটারিকে শ্রেণীতে রেখে এখানে এটা করে দেবো কত না 10.5 করে দেবো। 10.5 করে কি লাভ হবে? 11.5 করে দেবো।
11.5 ওহম রোধের বর্তনীর সঙ্গে যুক্ত করা হলে বর্তনীর মূল প্রবাহ কত হবে? এখানে শ্রেণীর বদলে সমান্তরাল করে দেবো, সমান্তরাল। হ্যাঁ, যারা পাকা ছেলে বলবে এবারে সমান্তরাল কি করবে, উল্টো করে যোগ করবে। না, সমান্তরাল মানে স্বাভাবিকভাবে যেটা বোঝায় সেটাই তোমাকে বের করতে হবে। সেখানে পাকামি করে কিছু লাভ নেই, কারণ এখানে তোমার প্র্যাকটিক্যালি যেটা হয় সেটাই তুমি জানো কিনা সেটাও তো তোমার পরীক্ষা। এখানে এই রকম এইদিকে পজিটিভ এইদিকেও পজিটিভ, এটা 6 ভোল্ট 1 ওহম, এটাও 6 ভোল্ট 1 ওহম। এবারে এই সমান্তরালে রেখে এটাকে কত 11.5 ওহম রোধের সঙ্গে যোগ করেছি। তাহলে এখানে ই ইকুইভ্যালেন্ট কত হবে বলে ফেলো। এটাও 6 এটাও 6, সমান্তরালে আছে, তার মানে 6 ভোল্ট। আর এখানে আর ইকুইভ্যালেন্ট কত হবে, 1 গুণিতক 1 প্লাস 1 প্লাস 1 সমান হাফ, মানে 0.5 ওহম। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে, পুরো বর্তনী রোধ কত হবে, আর প্লাস স্মল আর ইকুইভ্যালেন্ট, আর হচ্ছে 11.5 প্লাস 0.5 ওহম সমান হবে 12 ওহম। এক্ষেত্রে মূল প্রবাহ কি হবে, ই ইকুইভ্যালেন্ট বাই ক্যাপিটাল আর ইকুইভ্যালেন্ট। ই ইকুইভ্যালেন্ট হলো গিয়ে 6 ভোল্ট আর আর ইকুইভ্যালেন্ট হলো গিয়ে তোমার 12 ওহম। তাহলে 6/12 সমান হবে হাফ অ্যাম্পিয়ার, 0.5 অ্যাম্পিয়ার হবে অ্যান্সার। এই হলো গিয়ে শ্রেণী এবং সমান্তরাল সমবায়। যতগুলো পারো ব্যাটারি যোগ করো, এন সংখ্যক হলে কি হবে সূত্র বলা আছে। হ্যাঁ, এবারে একটা প্রশ্ন আছে যে দুটি নয়, এখানে বলবে 5টি, এখানে বলে 5টি নয়, আরও বাড়িয়ে দাও, 10টি 6 ভোল্ট তড়িৎ চালক বল, কোশ্চেন নাম্বার 4 করে দিচ্ছি। 10টি 6 ভোল্ট তড়িৎ চালক বল এবং 1 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট ব্যাটারিকে শ্রেণীতে এমনভাবে রাখা হলো, যাতে দুটি ব্যাটারি উল্টো জোড়া আছে, শ্রেণীতে আছে, উল্টোভাবে দুটো ব্যাটারি উল্টো অভিমুখে জোড়া আছে। এবারে এখানে বলবে এই সমবায়কে এই সমবায়কে এটা হলো 14 ওহম বহির্বর্তনীর 14 ওহম রোধ বিশিষ্ট বহির্বর্তনীর সঙ্গে যুক্ত করলে মূল প্রবাহ কত হবে, এই রকম প্রশ্ন থাকলো। তাহলে এখানে কি হবে, 10টি 6 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট আমরা কি করেছি না কোষকে যোগ করেছি, এরকম 10টি 1 2 3 এরকম করে যোগ করেছি। 10টির মধ্যে 2টি কিন্তু কোষ বা ব্যাটারি যাই হোক না কেন, 2টি উল্টো দিকে আছে, তার মানে এইরকম একটা এইরকম একটা। তাহলে 8টি পরপর আছে, 8টি পরপর থাকলে তা কি হয়, 8 গুণিতক 6 ভোল্ট, দেখো 6 ভোল্ট 6 ভোল্ট 6 ভোল্ট 6 ভোল্ট 6 ভোল্ট করে যাবে 848 ভোল্ট। আর 2টি বিপরীত দিকে আছে, মানে কি 2 গুণিতক 6 ভোল্ট মাইনাস, তাহলে হবে -12 ভোল্ট। তাহলে এখানে তুল্য তড়িৎচালক বল কত হবে, 48 - 12 সমান হবে 36 ভোল্ট। বোঝা গেল, 48 - 12। দেখো সবগুলো একই দিকে জোড়া থাকলে সবগুলো যোগ হয়, আর দুটো বিপরীত দিকে যদি মাইনাস হয়ে যাচ্ছে, আর সেই দুটোকে আগে বিয়োগ করে নিতে হয়েছে। 8টা সমানভাবে পরপর জোড়া আছে 48, আর এটা বিপরীত অভিমুখে -12, তাহলে হলো 36 ভোল্ট। আর ইকুইভ্যালেন্ট কী হবে,
না এখানে সোজা জোড়ো আর উল্টো জোড়ো, রোধ সবসময় যোগ হবে। তাহলে অভ্যন্তরীণ রোধ এখানে কি হবে, 1 ওহম করে, 1 প্লাস করে 10টা, তাহলে কি হবে 10 গুণিতক 1 সমান হবে 10 ওহম। আর বহির্বর্তনী রোধ বলেছে 14 ওহম। কেমন, এই হলো গিয়ে ব্যাপার। তাহলে মূল প্রবাহ কত হবে, I ইকুয়ালস টু ই ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট সমান কি ই ইকুইভ্যালেন্ট বাই আর প্লাস স্মল আর ইকুইভ্যালেন্ট। ই ইকুইভ্যালেন্টের ভ্যালু কত 36 ভোল্ট, আর আর এর ভ্যালু কত 10 প্লাস 14, এটা হবে 10, 14, এটা হবে 10, তাহলে 36 বাই 24, 12 3 36, 12 2 24, তাহলে হবে 1.5 অ্যাম্পিয়ার হবে অ্যান্সার। তাহলে এর মূল প্রবাহ হবে 1.5 অ্যাম্পিয়ার। এইভাবে তুমি প্রবলেমগুলোকে ফটাফট করে ফেলতে হবে। প্রবলেম করাটা মূল উদ্দেশ্য নয়, নম্বর পাওয়া মূল উদ্দেশ্য নয়, নম্বর আপনাতেই আসবে আমরা যদি এগুলো ভালো করে বুঝতে পারি আলটিমেট। আর না হলে আমরা 1000টা প্রশ্ন করে গেলেও আমরা পারবো না যদি আলটিমেট না বোঝা থাকে। আমরা এইগুলো বুঝলাম, এইগুলোতে যেন আর কোনো সমস্যা না থাকে। এর পরের দিনে যে ভিডিও ক্লাস, তাতে মূল যেটা আলোচনা হবে যে ব্যাটারির মিশ্র সমবায়, অনেকগুলো ব্যাটারিকে শ্রেণীতে যোগ করা আছে, আবার তার সঙ্গে আবার সমান্তরাল সমবায় করা আছে অনেকগুলো। এই রকম যে সমবায় সেটাকে বলবো মিশ্র সমবায়। সেই মিশ্র সমবায়ের বিষয়ে আলোচনা হবে এবং তোমাদের এইচএসের জন্য এই মিশ্র সমবায়টা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এইচএসে কিন্তু মিশ্র সমবায় থেকে প্রবলেম আসে বা থিওরি আসে। প্রবলেমের থেকে বড় কথা থিওরি যে বুঝতে পারবে তার কাছে প্রবলেমটা কোনো ব্যাপার নয়। তোমরা যেমন এটা বুঝতে পারলে কোশ্চেনগুলো তোমরা ফটাফট করে ফেলতে পারবে আশা করি, যেখানে অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছো বলে আমার মনে হচ্ছে। দেখা যাক আগামী দিনে কি হয় তোমাদের, যে তোমরা যে শিখছো একটু একটু করে, অর্থাৎ তোমরা ওহমের সূত্র যা শিখেছো, এরপরে তোমরা এইগুলো শিখলে এইগুলোকে আলটিমেট 100তেই গাঁথতে পারছো কি না, একটা জায়গায় জড়ো করতে পারছো কি না, সেটাই তোমার টেস্ট, সেটাতেই তোমার জয় জয়কার হবে। যে হচ্ছে অনেকগুলো থিওরিকে একসঙ্গে কম্বাইন করতে পারবে, যার কনসেপ্ট ভালো হবে, দুটো জিনিসকে ইন্টারলিঙ্ক করতে পারবে, সেই কিন্তু কম্পিটিটিভে এগিয়ে যেতে পারবে। কথা আর বেশি বাড়াবো না, আজকের আমি এই পর্যন্ত আলোচনা করলাম। তোমরা ফটাফট ক্লাস নোট তৈরি করে রাখো, সুন্দর করে ক্লাস নোট তৈরি করে রাখো, কোনো যেন পরে অসুবিধা না হয়। তোমরা জানবে যে আমাদেরকে পর এগিয়ে যেতে হবে, সমস্ত চ্যাপ্টার সুন্দর করে জানতে হবে। এই কারণে ফার্স্টের দিকে যে চ্যাপ্টারগুলো আলোচনা হচ্ছে তার ক্লিয়ারেন্স চাই, সেগুলো ক্লিয়ার হয়ে পর দেখতে হবে, কারণ প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা রিলেটেড। দেখো প্রবাহী তড়িৎ, এই প্রবাহী তড়িতের পরে আমরা তড়িৎ চুম্বকীয় ফল, সেখানেও তড়িৎ প্রবাহের ব্যাপার থাকবে, ইলেকট্রনিক সার্কিটেও তড়িৎ প্রবাহের ব্যাপার থাকবে। আর প্রবাহী তড়িৎ পড়ার আগে যে আধান, এই সমস্ত বিষয় আমরা পড়েছি, তড়িৎ ক্ষেত্র, সেগুলোও তোমরা দেখেছো, বিচলন বেগের ধারণায় লেগেছে। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার একে অপরের সঙ্গে কিন্তু রিলেটেড। এই কারণে তোমাদেরকে বলবো তোমরা কোনোটা স্কিপ করবে না, প্রত্যেকটা জিনিস শিখবে, জানবে, যাচাই করবে, খাতায় লিখে প্র্যাকটিস করবে, তারপরে তোমাকে আবারও নতুন প্রবলেম নিয়ে নিজেকে যাচাই করতে হবে। সবসময় চেক ইউর সেলফ। কেউ জোর করে কাউকে শেখাতে পারে না। আমাদের কাজ তোমাদেরকে এক্সপোজ করা, দেখিয়ে দেওয়া যে এই বিষয় হয়, এইভাবে হয়, আর তোমাদের কাজ নিজেরটা বুঝে নেওয়া, নিজেরটা গুছিয়ে নেওয়া। আজকে এই পর্যন্ত। উইশ ইউ অল দ্য বেস্ট।